আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, উইন্ডোজ 7 বলেন, উইন্ডোজ 10 বলেন, উইন্ডোজ 8 বলেন, আমাদের সিস্টেমগুলোতে যখন সিস্টেম ক্র্যাশ হয় অথবা সিস্টেম ডাম্প হয় অথবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, তো সেক্ষেত্রে আমাদের কিছু ফাইল বা ফোল্ডার সেগুলো আমরা ডিলিট করতে পারি না। সেগুলো বারবার ডিলিট করতে চাইলেও কিন্তু সেগুলো ডিলিট হয় না। তো মূলত ফাইলে যদি ব্যাড সেক্টর থাকে অথবা যদি সিস্টেম ক্র্যাশের কারণে ফোল্ডারগুলো তৈরি হয়, তাহলে কিন্তু এই ফোল্ডারগুলো ডিলিট করতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সেই ধরনের ফোল্ডারগুলো খুব সহজেই ডিলিট করা সম্ভব। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি ফোল্ডার ওপেন করে রেখেছি। তো আমি সিম্পলি এই ফোল্ডারটি ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে। তার মধ্যে যে পিডিএ অ্যাপ এই টেক্সট ফাইলটি, এটি কিন্তু আমি ডিলিট করতে পারছি না। দেখুন এখানে আমি রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে ডিলিট, তারপরে ইয়েস। দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিলিট হচ্ছে না। যতবারই ট্রাই অ্যাগেন করি কিন্তু এটি কিন্তু ডিলিট হবে না। তো মূলত এই ধরনের ফাইলগুলোকে কিভাবে ডিলিট করা যায় তো সেটি আজকে আপনাদের দেখাবো। তো এই ধরনের ফাইলগুলো ডিলিট করার জন্য সব ক্ষেত্রেই কিন্তু একই সিস্টেম প্রযোজ্য। আমি এখানে একটি টেক্সট ফাইল ডিলিট করছি, এটি ডিলিট হচ্ছে না। আপনাদের কম্পিউটারে যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইল, যে কোনো ভিডিও, গান অথবা যে কোনো সফটওয়্যার ইত্যাদি যা কিছু হতে পারে সব কিছুই কিন্তু ডিলিট করা যায়। তো আজকে সেটি দেখাচ্ছি। তো এই ধরনের ফোল্ডারগুলো ডিলিট করার জন্য আপনাদের যেটি দরকার হবে সেটি হচ্ছে সিম্পল একটি অ্যাপসের প্রয়োজন হবে, যেটি কম্পিউটারের সফটওয়্যার। তো আমি আমার ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারটি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি সেই সফটওয়্যারটি ইনস্টল দিচ্ছি। আমি ফোল্ডারটি মিনিমাইজ করছি। তো আমি চলে গেলাম মাই কম্পিউটারে। মাই কম্পিউটার থেকে এখান থেকে ডাউনলোডে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটি সফটওয়্যার রয়েছে আনলকার। তো মূলত আমি এই সফটওয়্যারটি দিয়ে কাজ করব, সেজন্য এটিকে ইনস্টল করে নেব। তো সিম্পলি এটিতে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ অপশন দিয়েছে। আপনারা যে ভাষা অনুযায়ী এটি ইনস্টল করতে চান সেটি সিলেক্ট করে ওকে করবেন। তো আমি ইংলিশই রাখবো, সেই জন্য এটি ওকে করলাম। নেক্সট। দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। ফিনিশ। এখন আমরা যেটি করব, সেই ফোল্ডারটি আবারও ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটি ওপেন করলাম। আমি আবারও দেখাচ্ছি যে এটি ডিলিট করা যায় কিনা এমনি নর্মালি। দেখতে পাচ্ছেন এটি ডিলিট হচ্ছে না। তো এখন এই ফোল্ডারটিকে ডিলিট করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে যে ফোল্ডারটিতে একটি ক্লিক করব। ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে আনলকার অপশন। আমরা সিম্পলি এটিতে একটি ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, কিল প্রসেস, আনলক, আনলক অল এবং কোয়াইট। এখানে নো অ্যাকশন, এখান থেকেও ডিলিট করতে পারি। তো আমরা প্রথমে এটিকে আনলক করে নেব। তো সেজন্য এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আনলক অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। এখন এটিকে আমরা সিম্পলি যেভাবে ডিলিট করি সেভাবে ডিলিট করে দিব। তো সেজন্য এখান থেকে ডিলিট, তারপরে ইয়েস। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফাইলটি কিন্তু খুব সুন্দরভাবে ডিলিট হয়ে গেছে। তো মূলত এভাবেই সিস্টেম ক্র্যাশজনিত কারণে যেসব ফোল্ডার বা ফাইল তৈরি হয় সেগুলোকে ডিলিট করা যায়। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।